Marks News Headlines. শহীদ বুদ্ধিজীবী দিবস আজ গভীর শ্রদ্ধায় জাতি স্মরণ করছে শ্রেষ্ঠ সন্তানদের। শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সহ বিভিন্ন রাজনৈতিক দল, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সংগঠন। মোহাম্মদপুর রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সংগঠন জামাতকে নিষিদ্ধের জোর দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধারা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত এবং পুলিশের কোনো সদস্য জড়িত কিনা তা তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের কর্ণফুলী নদীর চ্যানেলের প্রবেশপথে একটি এবং বঙ্গোপসাগরে ৩টি লাইটারের জাহাজ ডুবে গেছে বলে জানিয়েছেন লাইটারের জাহাজ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ। রাঙ্গামাটিতে JSS-MN লার্মা গ্রুপের ২ কর্মীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। কক্সবাজারের মহেশখালীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, ঝালকাঠি সদর উপজেলার মানপাশা বাজারে এক নৈশ প্রহরী খুন। অবশেষে সৌদি আরবে অস্ত্র বিক্রির পরিমাণ সীমিত করার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এরকম কোনো অস্ত্র আর সৌদি আরবকে সরবরাহ করবে না দেশটি। গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় বিদ্রোহীদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি পূর্ব আলেপ্পোয় অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে রাশিয়া। বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে কয়েক সপ্তাহের প্রচণ্ড লড়াইয়ের পর শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয় দেশটির সরকারি বাহিনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ফেনী সকারের বিরুদ্ধে ২-১ গোলের জয় পেল চট্টগ্রাম আবাহনী। এ জয়ে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান মজবুত করল চট্টগ্রাম। অঘটনের রাত পার করল ইংলিশ প্রিমিয়ার লিগ। এভারটনের কাছে ২-১ গোলে ধরাশায়ী হয়েছে আর্সেনাল, আর বোর্নমাউথের কাছে ১-০তে হেরেছে চ্যাম্পিয়ন লেস্টার সিটি।